আমরা প্রায়শই কোনো মানুষের বর্ণনা দিতে গিয়ে বলে থাকি যে তার গায়ের রং খুবই ফর্সা, আবার কারোর ক্ষেত্রে বলি গায়ের রং শ্যামবর্ণ। কোনো সময় আমরা দেখি একটি সন্তানের গায়ের রং তার বাবা বা মায়ের গায়ের রঙের থেকে আলাদা হয়, কারোর সঙ্গেই ম্যাচ করে না। ফলে আমাদের চারপাশে আমরা ডিফারেন্ট স্কিন কালারের মানুষ দেখতে পাই। ঠিক তেমনই দেখতে পাই ডিফারেন্ট হেয়ার কালার, ডিফারেন্ট হাইট আর ডিফারেন্ট আইরিসের কালারের মানুষ। এই যে এত রকমের ভিন্নতা দেখতে পাচ্ছ, এর জন্য দায়ী হলো জিন। মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা তো তোমরা পড়ে এসেছো। তিনি কাজ করেছিলেন বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেটে মটর গাছ নিয়ে। লম্বা মটর গাছের জন্য দায়ী জিনটা হলো টি, আর বেটে মটর গাছের জন্য দায়ী জিনটা হলো টি। অর্থাৎ এখানে এই টি জিনটাই মটর গাছের উচ্চতা প্রকাশ করছে। একে বলে মনোজিন। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ক্রোমোজোমের ডিফারেন্ট লোকাসে থাকা বিভিন্ন জিন একসঙ্গে প্রকাশ করে একটাই বৈশিষ্ট্য। এই জিনগুলোকে বলে পলিজিন। আর এই জিনগুলো যখন পেরেন্টাল জেনারেশন থেকে পরের জেনারেশনে ট্রান্সফার হয় তখন তাকে বলে পলিজেনিক উত্তরাধিকার। পলিজেনিক শব্দটা ভাঙলে দুটো শব্দ পাওয়া যায়, একটা হলো পলি আর অন্যটা হলো জেনিক। পলি মানে হলো বহু বা একাধিক, আর জেনিক মানে হলো জিন। 1909 সালে প্রথম বিজ্ঞানী হারম্যান নিলসন এলে গমের শস্যদানার রঙের ভেরিয়েশন থেকে পলিজেনিক উত্তরাধিকার ব্যাপারটা লক্ষ্য করেন। এরপর 1913 সালে বিজ্ঞানী ড্যাভেনপোর্ট মানুষের ডিফারেন্ট স্কিন কালারের ভিন্নতা বা ভেরিয়েশনের ওপর ভিত্তি করে পলিজেনিক উত্তরাধিকার কনসেপ্টটা বুঝিয়ে দেন। মানুষের স্কিন কালার 3টি জিনের ওপর নির্ভর করে। হোমোলোগাস ক্রোমোজোমে এই জিনগুলোর 3 জোড়া অ্যালিলি যদি প্রকট হয়, অর্থাৎ দুটো ক্রোমোজোমেই থাকে A, B আর সি, তখন জেনোটাইপ হয় A, B, সি, আর ফেনোটাইপ হয় ব্ল্যাক বা কৃষ্ণাঙ্গ। এই ক্ষেত্রে প্রত্যেকটা অ্যালিল প্রকট হওয়ায় মানুষের স্কিনে মেলানিনের পরিমাণ সবথেকে বেশি থাকে। একইভাবে 3 জোড়া অ্যালিলি যদি প্রচ্ছন্ন হয়, অর্থাৎ দুটো ক্রোমোজোমেই থাকে a, b আর সি, তখন জেনোটাইপ হয় a, b, c, আর ফেনোটাইপ হয় হোয়াইট বা শ্বেতাঙ্গ। এই ক্ষেত্রে প্রত্যেকটা অ্যালিলি প্রচ্ছন্ন হওয়ায় মানুষের স্কিনে মেলানিন তৈরি হয় না। এবার একজন কৃষ্ণাঙ্গ পুরুষ আর একজন শ্বেতাঙ্গ মহিলার মিলন ঘটলে F1 জনুতে A, a, B, b,
ক্যাপিটাল সি স্মল সি জেনোটাইপ যুক্ত অপত্য জন্মাবে, যাদের বলে মিউল্যাটো। F1 জনুতে তৈরি এই জেনোটাইপ থেকে 8টা ডিফারেন্ট গ্যামেট পাওয়া যায়। সেগুলো হলো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল সি, ক্যাপিটাল এ, স্মল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল এ, স্মল বি, স্মল সি, স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল সি, স্মল এ, স্মল বি, ক্যাপিটাল সি, আর স্মল এ, স্মল বি, স্মল সি। এখন একজন মিউল্যাটো পুরুষের সঙ্গে মিউল্যাটো মহিলার মিলন ঘটলে F2 জনুতে তৈরি হওয়া 64টা অপত্যের মধ্যে যে ফেনোটাইপগুলো দেখতে পাবে সেগুলো হলো: একটা কৃষ্ণাঙ্গ, 6টা খুব গাঢ় বাদামি, 15টা গাঢ় বাদামি, 20টা মিউল্যাটো, 15টা হালকা বাদামি, 6টা খুব হালকা বাদামি, আর একটা শ্বেতাঙ্গ। সুতরাং ফেনোটাইপিক অনুপাতটা হলো 1:6:15:20:15:6:1। এই ফেনোটাইপগুলোকে আমরা যদি একটা গ্রাফে প্লট করি তাহলে একটা বেল শেপড কার্ভ পাবো। এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রকট অ্যালিলের সংখ্যা যত বাড়ছে স্কিন কালারেও তত চেঞ্জেস আসছে। তাই পলিজেনিক উত্তরাধিকারকে পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ উত্তরাধিকার বলে। তাহলে আজ আমরা প্রথমেই জানলাম মনোজিন ও পলিজিন সম্পর্কে। তারপর মানুষের স্কিন কালারের ভিত্তিতে এই পলিজেনিক উত্তরাধিকার কিভাবে ঘটে সেটাও স্টেপ বাই স্টেপ জেনে নিলাম।